4 দিন যাবত এই লেবু বিক্রি করতে পারছে না, লেবুর কালার নষ্ট হয়ে যাচ্ছে, লেবুর রং নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এমনটাই আমরা চাচ্ছিলাম, আমরা যারা ক্রেতা সাধারণ সবাই একযুগে স্লোগান দিব, যে জিনিসের দাম বাড়বে সেই জিনিস আমরা বর্জন করবো। তাহলে জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য। লেবুর দামটা আর একটু জানার চেষ্টা করবো। কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টটা আপনারা দেখেছেন যে লেবুর দাম 100 টাকা করে ছিল। আজকে কি অবস্থা? এটার দাম কত? আজকে এটার দাম 80 টাকা, আর এটার দাম 60 টাকা, আর এটা হলো 40 টাকা। দাম কি কমছে মনে হয়? দাম এই আজকা কালার পিতে একটু বাড়ি আইছে। কমার কারণটা কি বলেন তো? কমার কারণটা ওই যে এরা মালটা আনছে, মালটা তো দামে বেচতালে না আবার যাইতো, দামে তো বেচতে পারতো না। এই যে আমরা লেবুটা 4 দিন হয়েছে, এরপরে আমরা বেচতে পারতেছেন না, কেমনে ফোরতা তো হইতে না, এরপর লস হইতেছে ভাই। এই যে বাজার পর্যবেক্ষণ কমিশন কিসের এটা? লেবু কত? 17 টাকা 65 পয়সা। এই যে লেবু লাল হইতেছে, আমার যদি না বেশি তো আর বেচতে পারতাম। তবে সবচেয়ে একটা মজার বিষয়, লোকজন কিন্তু যত দাম বাড়ছে লোকজন কিন্তু খাওয়া কমিয়ে দিচ্ছে। অর্থাৎ লোকজন যদি, যেমন উনি যে কথাটা বললো যে খাওয়া মানুষজন কম কিনছে, যার ফলে লাল হয়ে যাচ্ছে। আমাদের স্লোগানও এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যে যে জিনিসের দাম বাড়বে ওই জিনিস আমরা খাবো না, ওই জিনিস বর্জন করব। এভাবে লেবুর যেমন পচে মরতেছে, এভাবে প্রত্যেকটা আইটেম যেন পচে মরে। অর্থাৎ অতিরিক্ত মুনাফা যদি কেউ করে, ওনারা হয়তো অতিরিক্ত মুনাফা করছে না, করছে উনি যে বাজারের লিস্ট দেখেছে, এই লিস্ট অনুসারে আমি বুঝলাম যে উনি যে কিনেছেন, কিনার দামে হচ্ছে 70 টাকা 65 পয়সা করে লেবু, তাহলে উনি 20 টাকা 22 টাকা ওটা রিক্সা ভাড়া আছে, খরচ আছে, ওনাদের তো কোনো দোষ নাই। এইটা হচ্ছে আরব দ্বারা এই ব্যবসাটা করতেছে, এই মুনাফা অতিরিক্ত লাভ করছে, যার ফলে আমরা ভুক্তা সাধারণ, আমরা ক্রেতা সাধারণ হয়রানি হচ্ছে। এবং কেউ কারো বাসায় হয়তো লেবু কেনারও সামর্থ্য নাই, এমনটাও হচ্ছে কোনো কোনো জায়গায়। আপনি কি বলতেছিলেন, কি বলেন? এই যে ভাই 4 দিন পর মুনিটা তো বাদ হই, বুঝতে পারতেছেন না, বুঝলেন? 2 দিনের বেচারা ভালো ওর কারণে জানটা কুসুরা পাচ্ছে। আর 4 দিন যাবত এই লেবু বিক্রি করতে পারছে না, লেবুর কালার নষ্ট হয়ে যাচ্ছে, লেবুর রং নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এমনটাই আমরা চাচ্ছিলাম, আমরা যারা ক্রেতা সাধারণ সবাই একযুগে স্লোগান দিব, যে জিনিসের দাম বাড়বে সেই জিনিস আমরা বর্জন করব। তাহলে লেবু অথবা যে কোনো জিনিসের দাম সহনীয় পর্যায়ে থাকে, এমনটি আশা করছি।